যুক্তরাষ্ট্রের ৮টি যুদ্ধ জাহাজ এবং অন্তত ১,২০০টি মিসাইল মোতায়েন রয়েছে ক্যারিবীয় সাগরে, এমনটাই দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ, এ সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য দেশটির সরকার পতন ঘটানো। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে মাদক চোরাচালান প্রতিরোধের জন্যই এই নৌবহর মোতায়েন করা হয়েছে, কিন্তু মাদুরোর বক্তব্য, ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে। সম্প্রতি দেশটির রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, সামরিক হুমকি দেখিয়ে তারা সরকার পরিবর্তন চাইছে। ভেনেজুয়েলা গত ১০০ বছরে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হয়েছে। ৮টি যুদ্ধ জাহাজ, ১২০০ মিসাইল এবং সাবমেরিন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের আধাসামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে প্রেসিডেন্ট মাদুরো মাদক পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মাদক বিরোধী সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস জেসন ডানহাম ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এছাড়া ইউএসএস স্যামসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লেক এরি ক্রুজারও ল্যাটিন আমেরিকার উপকূলে মোতায়েন আছে। সামনের দিনগুলোতে আরও যুদ্ধ জাহাজ এবং সেনা মোতায়েন বাড়ানো হতে পারে। ট্রাম্প প্রশাসন এর আগে মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন অপরাধী গোষ্ঠী ও মাদক চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছিল, যদিও সেসব অভিযোগের প্রমাণ এখনও প্রকাশ করতে পারেনি যুক্তরাষ্ট্র। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।